সম্প্রতি সময়ে আলোচনার কেন্দ্রে সাবেক সংসদ নির্বাচন প্রার্থী ও আওয়ামী লীগপন্থী অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। রাজধানীর ব্যস্ত মিন্টু রোডে হঠাৎ করেই বিপাকে পড়েন এই অভিনেতা। রমনা থানায় সিদ্দিককে হস্তান্তর করে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় জনতার হাতে আটক হওয়ার পর অভিনেতাকে মারধর করা হচ্ছে। রাজধানীর মিন্টু রোড থেকে জনতা আটক করে থানায় সোপর্দ করা হয়। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায় 3:30টার দিকে মিন্টু রোডে পুরাতন রমনা থানার সামনে ছাত্রদলের কিছু নেতাকর্মী সিদ্দিককে চিনে ফেলেন এবং আটক করেন। এ সময় ধাক্কাধাক্কি ও একাধিক মারের ঘটনা ঘটে, এমনকি ধস্তাধস্তিতে তার জামা ছিঁড়ে যায়। 24শে এপ্রিল রাতে গুলশানের শাহজাদপুরে দেলোয়ার টাওয়ারে বন্ধু জামিল আহমেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সিদ্দিক। তবে খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা টাওয়ারের সামনে উপস্থিত হন। তবে কৌশলে সেখান থেকে পালিয়ে যান অভিনেতা সিদ্দিক। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জামিলের সহায়তায় তথ্য পেয়ে বিএনপি নেতারা তার বাসায় হানা দেন। তবে জামিলের অনুপস্থিতিতে ভুল করেই তার ভাই আনোয়ার হোসেন কুডুকে মারধর করেন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই ঘটনাগুলো ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক উত্তেজনার আবহে অভিনেতা সিদ্দিকের উপরে এই হামলা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।